আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলতে চলতে আজকে আপনাদের একটি গল্প শোনাবো। গল্পের নাম প্রকৃতির নিঃশব্দ আহ্বান। আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন, যা ভবিষ্যৎ জীবন অনেক কাজে দিবে। অনেক বছর আগে বাংলাদেশের উত্তর অঞ্চলে এক শান্ত গ্রামে বসবাস করত আরিয়ান নামে এক যুবক। ছোটবেলায় সে প্রকৃতিকে খুব ভালোবাসত। বিলের জল, নদীর ঢেউ, মাঠের দিগন্ত আর পাখিদের ডাক ছিল তার প্রাণের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে শহরের কোলাহল, প্রতিযোগিতা আর কর্পোরেট জীবনের ব্যস্ততা তাকে গ্রাস করে। প্রকৃতির সেই সরলতা, প্রশান্তি আর ভালোবাসা যেন হারিয়ে যায় তার স্মৃতি থেকে। আরিয়ান ঢাকায় একটি বড় কোম্পানিতে চাকরি করত। ব্যস্ত সময়সূচি, লক্ষ্য পূরণের দৌড় আর নিত্যদিনের অফিসের চাপ তাকে ক্লান্ত করে তুলছিল। শহরের কংক্রিটের জঙ্গলে তার জীবন একঘেয়েমির ফাঁদে আটকা পড়ছিল। সে বুঝতেই পারছিল না কেন সবকিছু এত অর্থহীন লাগছে, কেন তার মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। একদিন হঠাৎই অফিসের কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন আর নিজের ভেতরের ক্লান্তি তাকে এতটাই বিপর্যস্ত করে ফেলে যে সে সিদ্ধান্ত নেয় কয়েকদিনের জন্য সবকিছু থেকে দূরে সরে যাবে। আরিয়ান ঠিক করল সে ফিরে যাবে তার শৈশবের সেই গ্রামে, যেখানে প্রকৃতি এখনো প্রাণবন্ত, যেখানে হৃদয় শীতল হয় দিগন্তের সবুজে আর নদীর নীরব গানে। গ্রামে পৌঁছানোর পর প্রথম কিছুদিন আরিয়ান কেবল বিশ্রাম নেয়, কিন্তু গ্রামের প্রকৃতি যেন চুপচাপ করছিল তার কাছে। নিজের গল্পগুলো বলছিল, হাওয়া বইছিল পুরনো স্মৃতি নিয়ে, নদীর ঢেউয়ে ভেসে আসছিল শৈশবের হাসির ধ্বনি। আরিয়ান লক্ষ্য করল সেই ছোট্ট পুকুরটি এখনো আছে, যেখানে সে এক সময় সাঁতার কাটত। মাঠের প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই বটগাছ, যার ছায়ায় বসে সে বন্ধুদের সাথে আড্ডা দিত, এখনো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একদিন সকালে সূর্যোদয়ের প্রথম আলোয় আরিয়ান বের হলো গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে সে শুনতে পেল পাখিদের গান, পাতার মৃদু দোল আর দূর থেকে ভেসে আসা নদীর গুনগুন শব্দ। হঠাৎ সে থমকে দাঁড়ালো। একটি প্রাচীন পিপল গাছের নিচে বসে রোদমাখা প্রজাপতি রঙিন ডানায় ছড়াচ্ছিল নৈসর্গিক সৌন্দর্য। সেই নীরব শান্ত পরিবেশে দাঁড়িয়ে আরিয়ান হঠাৎই অনুভব করল তার ভেতরের শূন্যতা যেন ধীরে ধীরে ভরে যাচ্ছে। সেই মুহূর্তে প্রকৃতির জন্য তার সাথে কথা বলতে শুরু করলো। গাছের পাতা ফিসফিস করে বলল, দেখো, আমরা কখনো কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করি না, তবুও সময়ের সাথে সাথে বেড়ে উঠি। নদী তার নিজস্ব গতিতে বয়ে যায়, পাহাড় স্থির থাকে, আকাশ বিশালতার মধ্যেও শান্ত। তুমিও পারো সব দৌড়ের বাইরে থেকেও জীবনকে অনুভব করতে। পরের দিনগুলোতে আরিয়ান গ্রামের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করলো। সে পাখির ডাক শুনে সকাল শুরু করত, নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখত আর খালি পায়ে হাঁটত ধান খেতে। প্রতিটি দিন তার কাছে এক নতুন শিক্ষা নিয়ে আসত। একবার সে গ্রামের প্রান্তে একটি ক্ষুদ্র গাছপালা ভর্তি জায়গায় যায়। সেখানে সে এক বৃদ্ধ কৃষককে দেখতে পেল, যিনি একা একা একটি নতুন গাছ লাগাচ্ছিলেন। আরিয়ান জিজ্ঞাসা করল, চাচা, এই গাছ তো বড় হতে অনেক বছর লাগবে, তখন তো আপনি হয়তো থাকবেন না, তাহলে এই গাছ লাগাচ্ছেন কেন? বৃদ্ধটি হেসে উত্তর দিল, আমি হয়তো তখন থাকবো না, কিন্তু এই গাছ একদিন কারো ছায়া দিবে, কারো জীবনে শীতলতা আনবে। জীবন কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও কিছু রেখে যাওয়ার নামই প্রকৃত শিক্ষা। আরিয়ান এই কথায় অবাক হয়ে গেল। শহরের জীবনে যেখানে সবাই শুধু নিজের জন্য ছুটছে, সেখানে এই বৃদ্ধ মানুষটি কোনো স্বার্থ ছাড়াই ভবিষ্যতের জন্য কিছু তৈরি করছে। সে বুঝতে পারল প্রকৃতি কেবল সৌন্দর্যের জন্য নয়, উদারতারও প্রতীক। আরিয়ান প্রতিদিন নতুন কিছু শিখছিল। সে লক্ষ্য করল নদীর জল কখনো এক জায়গায় স্থির থাকে না, তবুও তার স্বচ্ছতা হারায় না। আকাশের মেঘ আস্তে আস্তে ভেসে যায়, কিন্তু প্রতিবারই নতুন করে ফিরে আসে। পাহাড়গুলো স্থির, তবুও সময়ের সাথে সাথে রং বদলায়।
একদিন সে গ্রামের এক পাহাড়ি এলাকায় উঠল। সেখানে বসে দিগন্তের দিকে তাকিয়ে সে বুঝল জীবনে একটি গুরুত্বপূর্ণ পাঠ। একদিন সে গ্রামের এক পাহাড়ি এলাকায় উঠল। সেখানে বসে দিগন্তের দিকে তাকিয়ে সে বুঝল জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ। জীবন কখনোই সম্পূর্ণভাবে নিরবিচারে চলে না। ঝড় আসে, রোদ জ্বলে, কখনো কখনো অন্ধকার ঘনিয়ে আসে, কিন্তু প্রকৃতি যেমন প্রতিবার নতুন রঙে জেগে ওঠে, তেমনি আমাদেরও প্রতিবার নতুন রূপে বেঁচে উঠতে হবে। সে উপলব্ধি করল যে জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, ধৈর্যে আর মুহূর্তের প্রশান্তিতে। প্রকৃতি কোনোদিনও তার পরিচয় বদলায় না। আমাদের নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পেতে হবে। 1 মাস পর আরিয়ান শহরে ফিরে গেল, কিন্তু এবার সে আর আগের মতো ছিল না। তার চোখে ছিল প্রকৃতির প্রশান্তি, মনে ছিল নতুন উপলব্ধি। সে বুঝল যে প্রকৃতির থেকে পাওয়া শিক্ষা শুধু পাহাড়, নদী বা গাছের সাথে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি অংশে প্রতিফলিত হয়। অফিসের চাপ, শহরের কোলাহল আর প্রতিযোগিতার মাঝেও সে প্রকৃতির সেই সরলতা ধরে রাখতে পারল। সে ছোট ছোট সে ছোট ছোট বিষয়কে উপভোগ করতে শিখল। 1 কাপ চায়ের উষ্ণতা আর আকাশে ভেসে যাওয়া মেঘ, বৃষ্টির নরম ফোঁটা আর সন্ধ্যার শান্ত বাতাস। আরিয়ান এখন জানে প্রকৃতি শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি, একটি শিক্ষা যা আমাদের ভেতরের বিশৃঙ্খলতা শান্ত করে, জীবনকে সরল করে আর হৃদয়কে পূর্ণ করে তোলে। প্রকৃতি আমাদের জীবনের সেরা শিক্ষক। তার নীরবতায় লুকিয়ে থাকে সবচেয়ে গভীর পাঠ, ধৈর্য, সহনশীলতা, উদারতা আর সরলতার সৌন্দর্য। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, প্রকৃতির সাথে সংযোগ আমাদের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার পথ দেখায়। প্রকৃতি আমাদের শেখায় যে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্তে, নীরবতার ভেতরে আর হৃদয়ের গভীরে।